আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আলোচনা করব কমপ্লিটিং সেন্টেন্সের 5 নম্বর রুলটি নিয়ে। আর 5 নম্বর রুলটি হচ্ছে সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট দিয়ে বাক্য কমপ্লিট। আর সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট হচ্ছে বলা হচ্ছে যাতে। আর সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট হচ্ছে প্রিন্সিপাল ক্লজের পরে বসে। আর হচ্ছে এর স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে বাক্য বলবে, প্রথম বাক্যর পরে হচ্ছে সো দ্যাট থাকবে। আর এটা হচ্ছে প্রথম বাক্যটা হবে হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট বসবে, তারপর হচ্ছে সাবজেক্ট বসবে। আবার সো দ্যাট বা ইন অর্ডার দ্যাটের পর সাবজেক্ট বসবে এবং তারপর ক্যান বা কুড বসবে। আর এখানে হচ্ছে প্রিন্সিপাল ক্লজটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ক্যান হবে, আর যদি প্রিন্সিপাল ক্লজটা পাস্ট টেন্স হয় তাহলে কুড হবে। তারপরে ক্যান কুডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বি অন হবে এবং বাকি অংশ হবে। তাহলে সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট মানে হচ্ছে বাংলা হচ্ছে যাতে, আর সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট হচ্ছে প্রিন্সিপাল ক্লজের পরে বসে এবং তারপর হচ্ছে সাবজেক্ট বসে এবং সাবজেক্টের পর প্রেজেন্ট। প্রিন্সিপাল ক্লজ হচ্ছে প্রেজেন্ট টেন্স হলে ক্যান বসে, আর প্রিন্সিপাল ক্লজ হচ্ছে পাস্ট টেন্স হলে কুড বসে, তারপরে বি অন বসে, তারপরে এক্সটেনশন বসে। আমরা হচ্ছে এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা দেখতে পারি। যেমন আই গট আপ লেট টুডে, যে আমি হচ্ছে আজকে দেরিতে উঠেছি। তাহলে লেটস টেক আ ট্যাক্সি সো দ্যাট, তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। সো দ্যাট বসেছে যেহেতু, তারপরে হচ্ছে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে আমরা হচ্ছে একটা ট্যাক্সি নিই কেন, যে এটার সাথে সমন্বয় করে একটা প্রেজেন্ট টেন্সে বাক্য গঠন করতে হবে। তাহলে আমার একটা সাবজেক্ট নিতে হবে। লেটস টেক আ ট্যাক্সি সো দ্যাট উই উই ক্যান, যেহেতু প্রেজেন্ট টেন্স আছে তাহলে ক্যান নেব। ক্যান রিচ দেয়ার অন টাইম। উই ক্যান রিচ দেয়ার অন টাইম, যাতে আমরা সেখানে সময় মতো পৌঁছতে পারি। তাহলে এখানে এখানে প্রিন্সিপাল ক্লজটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে থাকার কারণে আমরা প্রথমে সাবজেক্ট নিছি উই, তারপর হচ্ছে ক্যান নিছি। যে স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্টের পর ক্যান কোডের জায়গায় আমরা প্রেজেন্ট টেন্সের কারণে ক্যান নিছি, তারপর রিচ দেয়ার অন টাইম, যে বাক্যর সাথে সমন্বয় করে বাকিটা কমপ্লিট করছি। আমরা আরেকটা এক্সাম্পলের মাধ্যমে দেখি বিষয়টা। হি ওয়েন্ট টু লন্ডন সো দ্যাট, সে হচ্ছে লন্ডনে গেছে যাতে। তারপরে নিচে আরো একটু বাক্য আছে, এটাও আমরা পড়ে দেখি। হি ওয়াজ ডিভোটেড টু স্টাডি, সে কি শিক্ষায় নিবেদিত ছিল। তাহলে সে লন্ডনে কেন গেছে, এর সাথে সমন্বয় রেখে আমরা একটা বাক্য গঠন করি। তাহলে এখানে আছে ওয়েন্ট বা পাস্ট টেন্স আছে, তাহলে সো দ্যাট হি সাবজেক্ট ক্যান কুড এর জায়গায় আমরা যেহেতু পাস্ট টেন্স আছে তাহলে কুড নিতে পারি। হি কুড কমপ্লিট হিজ হায়ার স্টাডি। হি কুড কমপ্লিট হিজ হায়ার স্টাডি, যাতে সে তার উচ্চশিক্ষা সম্পূর্ণ করতে পারে। আশা করি বুঝতে পারছেন।